বাহাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরে বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমাদের বাড়ি কই। তাই না মা? আমাদের নারীদের বাড়ি আছে, বিয়ের আগে বাবার বাড়ি। যেমন কালকে ইউটিউবে নকুল বিশ্বাসের এই গানটি শুনছিলাম, একজন কো অ্যাঙ্কার তার সাথে কথা বলছিল, বলছে দাদা আপনি বাড়ি কবে যাবেন? বলছে আমি বাড়ি যাব 24 তারিখ। আর ওই দিদি ভাই বলছে আমি যাব আমার বাড়ি 25 তারিখ। বলছে তোমার বাড়ি? তোমার বাড়ি মানে কি? তোমার বাড়ি আছে? বলছে হ্যাঁ আমার বাড়ি। কোথায়? খুলনা। বলছে এটা তোমার বাড়ি না, ওটা তোমার বাবার বাড়ি। নারীদের বাড়ি নাই। তাই আমার মহাজন বলছে আহা বাড়ি এই গ্রামে, শ্বশুরে বাড়ি ওই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরে বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশবে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এইখানে আপনারা আমার কমিটির গুরুজন তো, একটা অনুমতি একটু দেবেন? একটু নিচে যেতে পারি বাবাদের কাছে? আপনারা কি বাদাম খাচ্ছেন? গরম কিন্তু পড়া শুরু হয়ে গেছে, সাবধান। বড্ড গ্যাস হয়তো, তাই মহাজন কি বলছে, এইখানে যে কজন বাবা আছে সবাই, প্রত্যেকজন বাবার কাছে তার মেয়ে হয় রাজকুমারীর মতো। সে চেষ্টা করে আমার মেয়েটাকে আমি সব থেকে ভালো স্কুলে পড়াবো, ভালো জামা পরাবো, ভালো খাওয়াবো। কিন্তু আমাদের নারীদের জীবনটা এমন, যখন তার বিয়ের বয়স হয় পরের হাতে তুলে দিতে হয়। এমনকি নিজের পদবিটা আমরা সঙ্গে করে আনতে পারি না, তাই না মা? আমার বিয়ের আগে ছিল রায়, এখন হয়েছি ওনার অধিকারী। আমার নাম এখন রাখি অধিকারী। ওনার অধিকার বিনে আমি যদি এক পা বাড়াইছি, বাড়ি গিয়ে ঠ্যাং ভাঙবে আমার। এই নাম স্বামী। হারে মাংস নাই তো কি হয়েছে, হাতে ক্ষমতা খুব। তাই মহাজন বলছে শিশু কালার শৈশবে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই। যখন বাবা মা বুড়ো হয়ে যায়, বাবা মা কিন্তু ছেলে মেয়ের কাছে সব থেকে ভারী জিনিস হয়ে যায়। কয় এত মানুষের মরণ হয় বাবা, তোমারে কেন ডাকে না? একবারের বেশি দুবার চা করতে হলে বৌমাদের কষ্ট হয়ে যায়। তাদেরকে বলি ভবিষ্যতে ভেবে বর্তমানে চলো, তুমিও একদিন শাশুড়ি হবে, তোমারও একদিন বার্ধক্য নেমে আসবে। পরকে আপন করলে কিন্তু বাসা ভালো হয়, নালে সংসারে শুধু আগুন জ্বলে। তাই মহাজন বলছে শিশু কালার কৈশোরে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই, ছেলের কাছে রই।
ভাত রাধিলাম পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে। জনম ভরে ভাত রাধিলাম পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে। যেমন পরের ঘরে বেদে বাসা, যেমন পরের ঘরে বেদে বাসা, বাস করে চড়ুই। তাই মহাজন বলছে, বলো তোমার বাড়ি কই কোনার, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই কোনার, তোমার বাড়ি কই। আমার পায়ে হাত দিও না কেউ, সবাই মিলে একবার মদন ভরে জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি বল হরি বল। মানুষ হয়ে নিজের বাসা বুঝি না ভবে, মহাকালের পালিকি যেন আসে যে কবে। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালিকি যেন আসে যে কবে। সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি এদেশের কেউ নই। তবে তোমার বাড়ি কই কোনার, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই কোনার, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই কোনারি, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই কোনারি, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই কোনারি, বলো বলো তোমাদের বাড়ি কই। অসংখ্য ধন্যবাদ। মোরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেন নাচে রে, কি তামাশা দেখায় আইলাম রে আমি, কি তামাশা দেখায় আইলাম রে। মোরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেনে নাচে রে, কি তামাশা দেখায় আইলাম রে। গানের কথাগুলো সবাই একটু বুঝে নেবেন। এই দেহ নিয়ে গানখানি লিখেছিল হালিম মিয়া, তাই কি বলছে, আমার যখন জন্ম হইল মা ছিল না ঘরে, জন্ম আমায় দেয় নাই পিতায়, জন্ম দিল পরে রে, কি তামাশা দেখায় আইলাম রে আমি, কি তামাশা দেখায় আইলাম রে। তাই গৌর হরি বল হরি বল হরি বল।
বাঁশরিতে জল খাওয়ারি যায় মাঠে, বলদ রহিল গাভীর পেটে চাষা, কি দিয়া হাল চষবিরে, কি তাহামাশা দেখায় আইলাম রে আমি, কি তামাশা দেখায় আইলাম রে। চোরাই গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টে বিচার দিল হাকিম তিনজন মরা রে, কি তামাশা দেখায় আইলাম রে আমি, কি তামাশা দেখায় আইলাম রে। আশি বছরের বুড়ি রে ভাই, বামে কাটে সিথি, কোলেরও ছেলেরও সাথে বুড়ি ঘটাইল প্রীতি রে। আস্তে গানটা সবাই বুঝতে পেরেছেন তো? যারা বোঝবার চেষ্টা করবেন তারা পরে শুনবেন, কারণ এই গানটা অনেক বড়। একটা গান কমপ্লিট করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তাই যদি শুনতে ইচ্ছা করে শুনবেন, ভালো লাগবে, ভালো হাসি আছে, মজা আছে গানটার মধ্যে। পরে শুনে নেবেন এই যে 80 বছরের বুড়ি কে আর কার সাথে প্রেম করেছিল। এই আমার যখন জন্ম হলো আমার মা ছিল না ঘরে, গানের কথাগুলো সবাই একটু শুনবেন। জয় নিতাই, জয় রাধে। এর নামই মানুষ। এই গানে সন্তুষ্ট হয়ে আমার সেই ইসলাম ধামের আরেক মা, মা তো মাই হয়, 50 টাকা আশীর্বাদ করেছে। সবাই মিলে আমার মায়ের জন্য হাততালি। তাই বলছে 80 বছরের বুড়ি রে ভাই, বামে কাটে সিথি, কোলেরও সাথে ছেলের বুড়ি করিল প্রীতি রে, কি তামাশা দেখায় আইলাম রে আমি, কি তামাশা দেখায় আইলাম রে। রাধে জয় রাধে। গানে লিখিলেন হালিম মিয়া, বরিশালে তার বাড়ি, গানের লাগিয়া সে ছাড়িল ঘর বাড়ি রে, কি তামাশা দেখায় আইলাম রে আমি, কি তামাশা দেখায় আইলাম রে। মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নিত, ময়ূরী কেন নাচে রে, কি তামাশা দেখায় আইলাম রে আমি, কি তামাশা দেখায় আইলাম রে আমি, কি তামাশা দেখা আইলাম রে। অসংখ্য ধন্যবাদ। প্রেম করেছে রাধা সুন্দরী, জলা নিতে যাই যমুনায় লয়ে গাগরি। ওমা প্রেম একা একা হয়, কার সাথে করেছিল? আমার গোবিন্দের সাথে। কিন্তু গোবিন্দর কিন্তু কোনো দোষ হয় নাই, কলঙ্কিনী হয়েছে আমার রাধারানী। তাই দেখবেন এই যুগে সবসময় মেয়েরাই দোষী হয়, ছেলেদের কোনো দোষই হয় না।
তাই কি বলছে, কদম তলায় কদম তলায় চিকন গালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি। কদম তলায় চিকন গালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন গালায় বাজায় বাঁশরি। জলের ঘাটে গিয়েছিল নাই, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায়। সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল নাই, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায়। কলসি গেল জলে পড়ে, কলসি গেল জলে পড়ে, শাড়ি গেল ভিজে রে। হাততালি কই, কদম তলায় চিকন গালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন গালায় বাজায় বাঁশরি। রাধা রানী কি, গিরিধারী কি। রায় আমাদের রসের নদী দুকুল পাথার, নাগর তাহে মত্ত হয়ে খেলিছি সাঁতার। রায় আমাদের রসের নদী দুকুল পাথার, নাগর তাহে মত্ত হয়ে খেলিছি সাঁতার। প্রেমের ঢেউ লাগলো এসে, প্রেমের ঢেউ লাগলো এসে নবদ্বীপের ঘাটে রে। কদম তলায় চিকন গালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন গালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যায় যমুনায় লয়ে গাগরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যায় যমুনায় লয়ে গাগরি। কদম তলায় চিকন গালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন গালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন গালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন গালায় বাজায় বাঁশরি। মায়ের এক ফোঁটা দুধের শোধাবে না কোনো জন্ম জন্মান তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা। এই পৃথিবীতে মায়ের অবদান অনেক। আমার বাবারা কেউ অভিমান করবেন না, রাগ করবেন না, বলবেন না যে আমাদের কি কোনো অবদান নাই। অবশ্যই আছে, পিতামাতার সমান অবদানের সন্তান ভাবে আসতে পারে। কিন্তু স্বর্গীয় শিল্পী গোষ্ঠগোপাল বলেছেন যে পিতা গুরু মাতা গুরু কর্ণে শুনতে পাই, কিন্তু মায়ের তুল্য অধিক গুরু এই ভাবেতে আর কেউ নাই। আমার ঠাকুর পরম পিতা অনুকূল চন্দ্র ভালোবাসতেন তার মাকে, তাই বলেছে মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতি তত। পিতা মাতাকে ভালোবাসলে কোনো তীর্থ যেতে হয় না। তাই গেয়ে শোনায় সেই গান।
দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। বেশ বেশ বেশ, আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়ার ফিরে গেল না পিতা, ফিরে এলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল পিতায়ার ফিরে এলো না পিতা, ফিরে এলো না। মায়া মায় ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন যে মা পেল যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। এই আসর থেকে দাঁড়িয়ে সকল পিতামাতার চরণে এই অধম রাখির আশীর শত সহস্র কোটি প্রণাম রাখলাম। সবাই আমার প্রণাম গ্রহণ করবে, কারণ এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হচ্ছে বাবা মা, তাই সেই বাবা মার চরণে আমার প্রণাম। সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে পড়ে না, মায়ের মনে পড়ে না। একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট হয় একমাত্র মায়েরাই জানে, তাই না? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর মুখে আনে, সকল ব্যথা কষ্ট ভুলে যায় যখন ওই সন্তানের মুখটি দেখে। তাই মহাজন কি বলছে, সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না, মায়ের মনে পড়ে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে আমরা কেউ সেবা করলেন না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা।
যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, মায়ের গুণের বর্ণনা। আমার মায়ের গুণ আর বলবো কত, বলি যদি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, মায়ের গুণের বর্ণনা। আমার মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মহিমি বলে তাদের ওই মুখ দেখা উচিত নয়। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধেরই শোধাবে না কোনোদিন, এক ফোঁটা দুধেরই শোধাবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। মা গো। ও মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে, আরো ভাব রাখো, যত্ন কইরা ভাঙে রে অন্তর। সত্যি কি মিথ্যা মা? যাকে ভালোবেসে মুখে জায়গা দেবেন দেখবেন বসে বসে সেই আপনার অন্তরটাকে ঝাঁঝরা করে দিয়ে যাবে। তাই কি বলছে? স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি, বুকের পাজর ভাঙ্গা সেজে সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শিখাই যে মানুষটা তারে হাসাই কে রে, আর সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। হাসতে শিখাই যে মানুষটা তারে হাসাই কে রে, সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। যারে তুমি ভাবো আপন, আর তো নাই তোমায় প্রয়োজন, তোমার বুকে রাইখা মাথা পুরতাছে
কবর রে, ফুরতাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। দিনের দুনিয়াতে থাকবে কদিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেঈমান। দুই দিনের দুনিয়াতে বাঁচবে কদিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেঈমান। জানে তুমি ভাবো এমন, আর তো নাই তোমায় প্রয়োজন, তোমার বুকে রাইখা মাথা ফুরতাছে কবর রে, ফুরতাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। অচেনা এক জংলা পাখি যতন কইরা ধইরা রাখি, সুযোগে পেলে সে যে তখন বাঁধে অন্যের ঘর রে, বাঁধে অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। ধন্যবাদ। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে
ভ্রমণ করে ঘুরে বেড়াই। যেমন আমি আমার এই ঠাকুরের গান নিয়ে কত জায়গা, কত দেশ, কত বিদেশ ঘুরে বেড়াই, কিন্তু মনের মানুষ পাওয়া বড় দায়। তাই যেমন বলছে বৃন্দাবন গেলে যেমন বৈষ্ণব খুঁজে পাওয়া যায় না, তেমন সৎসঙ্গে শুধু শাড়ি পরে, সাদা শাড়ি পরে এসে দাঁড়ালেই কিন্তু তাকে সৎসঙ্গী বলা যায় না। আমার ঠাকুর সৎ পথ দেখিয়েছে, তাই আমরা সাদা পরি, কারণ সাদা হচ্ছে সত্যের প্রতীক। আমি সাদা বসন পরলাম আর পেটের মধ্যে ভুড়ি ভুড়ি মিথ্যা কথা জমা করে ছোট বড় কথা বলে মানুষের মনে দুঃখ বেদনা দিলাম, তাহলে কিন্তু সৎসঙ্গ হওয়া যায় না। আমার ঠাকুর কি বলেছে? অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। শুধু নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো করবো, চিন্তা করতে নাই। তাই মহাজন কি বলছে? আমি বৃন্দাবনে ঘুরে বেড়াই, যাই গো গয়া কাশী, দেখি কত যোগী পুরুষ, কত যে সন্ন্যাসী, মনকে শুধাই তীর্থে এসে, গুরু কি তুই পেলি শেষে, কানকে যে কয় গুরুর কিরু আজও জানি নে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। লোকে বলে সময় হলে গুরু যে দেয় ধরা, বিশ্বভুবনে খোঁজেও তারে যায় না বাহির করা। তাই আমি আপনাদের বেশি কথা বলবো না, কারণ আমাদের অনুষ্ঠানের টাইম খুবই কম। তাই বলছে লোকে বলে সময় হলে গুরু যে যায় ধরা, আর বিশ্ব ভ্রমণ খুঁজেও তারে যায় না বাহির করা। আমি আজকে এখানে গান করতে এসেছি, কালকে আমার পরম পিতার অনুষ্ঠান ছিল কলকাতা রুবি, আগামীকাল চলে যাব বনগা ট্যাংরা কলোনি, পরশুদিন চলে যাব আবার বনগা হেলেঞ্চা। প্রত্যেক দিন গান করে ঘুরে বেড়াই, ঠাকুরের নাম গুণগান করে বেড়াই। এখানে আসলাম, লালপেট শাড়ি পরলাম, কিছু ঠাকুরের আলোচনা শুনলাম, পেট ভর্তি করে খিচুড়ি খেয়ে বাড়ি চলে গেলাম। আর ঘরের ঠাকুর, তাকে পূজার সময় হলো না, সময় মতো ইষ্টভৃতি করার সময় হলো না। ঠাকুর কি বলেছে? যে যাজন যজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি। আমরা সকল কিছু ভুলে যাই। যাজন কি? ঠাকুরকে জাগিয়ে রাখা সকল ভক্তের মাঝে। আমরা কিছু কিছু মানুষ আছি, মায়েরা দাদারা কেউ রাগ করবেন না, যদি ভুল করি আগেই কর্ণে ধরে ক্ষমা চাই সবার কাছে। আমরা ঠাকুরের যারা দীক্ষিত, ঠাকুর কি বলেছে? যেখানেই দেখবে সবাইকে আগে জয় গুরু বলবে, তাই তো? কিন্তু আমরা ফোন করি, সেইটা কিন্তু কেউ মাথায় রাখি না, আগেই বলি হ্যালো। ওই হ্যালো বাদ দিয়ে জয় গুরু আনেন, ঠাকুরকে জাগান, তবেই ঠাকুর আমার মধ্যে জেগে উঠবে, কোথাও যেতে হবে না। তাই বলছে লোকে বলে সময় হলে গুরু যে দেয় ধরা, বিশ্বভুবনে খোঁজেও তারে যায় না বাহির করা। আমায় মায়ের মতো জন্ম দেবে, নতুন হব আমি, পিতার মতো করবে পালন গুরু
তুলে বলবেন যে আজকে কারা কারা সৎ নামে দীক্ষা নিয়েছেন, কারা কারা সৎ নামে দীক্ষা নিয়েছেন। মায়েরা দাদারা সবাই একটু হাত তুলবেন। আমরা যখন পৃথিবীতে আসি মাতৃ জঠর থেকে, তখন মা আমাকে নতুন জন্ম দেয়, তাই না? পিতা আমাকে লালন পালন করে, গুরু আমাদের কি করে? আলোর পথ দেখায়। এই যে বসে আছে মহান ব্যক্তি, এনাকে আমরা ঠাকুর বলি, তাই না? তাই আমার ঠাকুর বলেছে, তুমি আমাকে ঠাকুর বলে ভালোবেসো না, তুমি তোমার ঘরের সদস্য বলে আমাকে মানো, তবেই তোমাকে আমি আমার সদস্য বলে ভালোবাসবো। শুধু ঘরে বসিয়ে তার গলায় রজনীগন্ধার মালা দিলাম, বড় বড় এখন নলেনপুরের রসগোল্লা উঠেছে, রসগোল্লা দিলাম, দামি দামি ধূপকাঠি দিলাম, ওতে কাজকলা কিচ্ছু হবে না। আসল কাজ আজকে ঋত্বিক দেবতাদের কাছ থেকে যারা যারা দীক্ষা নিয়েছেন, সময় মতো ইষ্টভৃতি করবেন, সময় মতো সকলের পাশে থাকবেন, যাজন করবেন, যাতে আমরা সবাই মিলে এক কথা এক গান গাইতে পারি। কিভাবে? সবাই